আমি যে প্রস্তাবটি উত্থাপন করেছি ঢাকা থেকে উত্তরবঙ্গের রেলপথের দ্রুত কমিয়ে নিয়ে আসার জন্য বগুড়া থেকে সিরাজগঞ্জে সেখানে একটা রেলপথ নির্মাণ করা, সেটা শুধু আমার একার দাবি না, এটা গোটা উত্তরাঞ্চলের দাবি। এবং এই দাবিটা শুধুমাত্র রেলমন্ত্রীর কাছেও না, এই দাবিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছেও এই দাবিটা আমাদের। অর্থাৎ তারাই উত্তরাঞ্চলের সন্তান। আমরা উত্তরাঞ্চলের মানুষেরা অনেক দিন ধরেই ভোগান্তির মধ্যে আছি। সেই 2006 সাল থেকে আমাদের এলাকার মানুষেরা শোনে, 20 বছর পার হয়ে গেছে যে এটা বাস্তবায়ন হবে, কিন্তু এটা জমি অধিগ্রহণের কথা বলা হয়, কিন্তু এটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় না। আমি মাননীয় মন্ত্রীর কথায় আশ্বস্ত হতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বগুড়া সফর করেছেন, সেখানেও তিনি বলে এসেছেন, অর্থাৎ শুধু মাননীয় মন্ত্রী না, মাননীয় প্রধানমন্ত্রীর কথার প্রেক্ষিতেও আমি আশ্বস্ত থাকতে চাই যে বগুড়া থেকে সিরাজগঞ্জ এই সরকারের আমলে এই রেলপথটা নির্মাণ করা হবে এবং উত্তরাঞ্চলের মানুষরা তাদের দীর্ঘদিনের যে ভোগান্তি আছে সে ভোগান্তি থেকে তারা মুক্তি পাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আছি, আমরা নানা দিক দিয়ে ভোগান্তির মধ্যে আছি, বৈষম্যের শিকার হয়ে আছি। গোটা বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা যারা গোটা রংপুর বিভাগের বাসিন্দারা আছি এবং বগুড়ার যারা আছেন, তারা যদি ঢাকার সঙ্গে যোগাযোগটা করতে চান রেলপথে, তাহলে তাদেরকে অতিরিক্ত প্রায় 120 কিলোমিটার এবং 4 ঘন্টা অতিরিক্ত সময় তাদেরকে রেলের মধ্যে থাকতে হয়। মাননীয় স্পিকার, আমরা যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে রওনা করি, তাহলে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত আমরা সরাসরি যেতে পারি না। আমাদেরকে বগুড়াও যদি যেতে হয়, তাহলে নওগাঁ, নাটোর, পাবনা 3 জেলা ঘুরে এসে তারপরে আমাদেরকে বগুড়ায় যেতে হয়। এবং এই কারণে যেখানে এখন ঢাকা থেকে বগুড়ার রেলপথের দূরত্ব প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি, যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটা টানা রেল লাইন থাকতো, তাহলে এই দূরত্ব প্রায় 120 কিলোমিটার কমে আসতো। এই দূরত্ব হয়ে দাঁড়াতো তখন 280 কিলোমিটারের কাছাকাছি। এটা আমরা যারা রংপুরের বাসিন্দা আছি তাদের জন্য একই রকমের সত্য। আমাদের ঢাকা থেকে রংপুরের এই রেলপথের দূরত্ব 550 কিলোমিটারের মতো। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত টানা রেলপথটা নির্মাণ করা হয়, 70 থেকে 80 কিলোমিটারের মতো হবে, তাহলে আমাদের রেলপথের দূরত্ব প্রায় 120 কিলোমিটারের মতো কমে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি বগুড়ার সন্তান। তিনি সেদিন বগুড়ায় গিয়ে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই টানা যে রেল লাইন আছে সেটা নির্মাণের কথা তিনি বলে এসেছেন। আমরা প্রায় 20 বছর যাবত উত্তরবঙ্গের যারা বাসিন্দারা আছি, এই রেলপথ নির্মাণের কথা আমরা শুনে আসছি, কিন্তু এখনো পর্যন্ত নানা বাস্তবতার কারণে সেটাকে এখনো পর্যন্ত আমরা আশার আলো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমরা শুনি যে জমি অধিগ্রহণ চলছে, কিন্তু এটা কখন কন্ট্রাক্টে যাবে, কখন বাস্তব হবে, সেটা এখনো পর্যন্ত আমাদের জানার বাহিরে। যদি উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আমরা আছি, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই জেলাগুলো, পাশাপাশি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, পুরো যে অঞ্চলটা আছে উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষেরা, লাখো লাখো মানুষ যাদেরকে ঢাকা আসা যাওয়া করতে হয়, তারা যদি এই রেলপথ নির্মাণটা করা হয় বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত, তাহলে তারা অনেক ভোগান্তি থেকে তারা রেহাই পাবে। এবং আমাদের উত্তরাঞ্চলের যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো আমরা খুব সহজে ঢাকা পর্যন্ত আমরা আনা নেওয়া করতে পারবো। এবং এই যে অতিরিক্ত 120 কিলোমিটার চলতে হয়, তার কারণে কিন্তু অতিরিক্ত জ্বালানিও খরচ হয়, অতিরিক্ত ভাড়াও আমাদেরকে দিতে হয়। আমাদের ভাড়া কমে আসতো, দূরত্ব কমে আসতো, আমাদের সময় কমে আসতো। এই কারণে আমি মাননীয় মন্ত্রীর কাছে আহ্বান রাখবো, আমার যে উপজেলা 2টি আছে, কাউনিয়া এবং পীরগাছা, এখানে 2টি রেল স্টেশন রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন করে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ করা হোক। মাননীয় রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সিদ্ধান্ত প্রস্তাবে 2টি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। একটি হচ্ছে রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা রেল স্টেশনের আধুনিকায়ন, আরেকটি হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমানো এবং যাত্রার জন্য সময় কমানোর প্রস্তাব। প্রথম যে প্রস্তাবনা তিনি করেছেন তার জ্ঞাতার্থে বলছি মহান সংসদকে, এডিবির অর্থায়নে রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটির প্রকল্পের আওতায় উপপ্রকল্প 4 অনুসারে সান্তাহার বাইপাস সহ সান্তাহার, বগুড়া, কাউনিয়া, লালমনিরহাট,
যে মিটার গেজ লাইনটি বিদ্যমান আছে সেটাকে ডুয়েল গেজে রূপান্তরিত করার প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি ওই একই লাইনের সমান্তরালে আরেকটি ব্রড গেজ প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করার প্রক্রিয়া চলমান আছে। এই প্রকল্পটি গ্রহণ করে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট কনসালটেন্ট কর্তৃক দাখিল করা হয়েছে। বর্তমান ডিটেইল ডিজাইনের কাজ চলছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মধ্যেই এই আপনার রংপুর জেলার কাউনিয়া এবং পীরগাছা রেল স্টেশনের আধুনিকায়ন যুক্ত রয়েছে। তার মানে ওই রেল স্টেশন দুটি আধুনিকায়নের কাজ সরকার গ্রহণ করেছে। দ্বিতীয় অংশে রয়েছে তিনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমাতে চান এবং স্বাচ্ছন্দ্যে রেল যাত্রা উপভোগ করতে চান উত্তরবঙ্গের মানুষ। ইতিমধ্যে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন একটি নতুন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ আপনার চলমান রয়েছে। আমি এই কথা বলছি, জুনে উদ্বোধন হবে, সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাতে 120 কিলোমিটার দূরত্ব কমবে এবং 2 ঘন্টা যাত্রা কমবে। অর্থাৎ এই প্রকল্পটিও বাস্তবায়ন চলমান, আর আগের প্রকল্পটি ইতিমধ্যে গৃহীত হয়েছে। যার ফলে মাননীয় সংসদ সদস্যের দুটি সমস্যার সমাধানই বা দুটি প্রস্তাবনাই গৃহীত প্রকল্পের মধ্যে নিহিত আছে। অতএব আমি মনে করছি মাননীয় সংসদ সদস্য তার দাবি অথবা এই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন, কারণ এটা বাস্তবায়ন আধীন প্রক্রিয়ার মধ্যে আছে। বেশ কয়েকজন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দিয়েছেন, আমি সেটা পড়েছি। কয়েকটি ইতিমধ্যে সরকার গৃহীত করেছে, কয়েকজন অবিলম্বে সংযুক্ত করতে বলেছেন। যেহেতু প্রকল্প চলমান, অতএব অবিলম্ব শব্দটিও সংযুক্তের খুব প্রয়োজন আছে বলে মনে করছি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে প্রস্তাবটি উত্থাপন করেছি ঢাকা থেকে উত্তরবঙ্গের রেলপথের দ্রুত কমিয়ে নিয়ে আসার জন্য বগুড়া থেকে সিরাজগঞ্জে সেখানে একটা রেলপথ নির্মাণ করা, সেটা শুধু আমার একার দাবি না, এটা গোটা উত্তরাঞ্চলের দাবি। এবং এই দাবিটা শুধুমাত্র রেলমন্ত্রীর কাছেও না, এই দাবিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছেও এই দাবিটা আমাদের। অর্থাৎ তারাই উত্তরাঞ্চলের সন্তান। আমরা উত্তরাঞ্চলের মানুষেরা অনেক দিন ধরেই ভোগান্তির মধ্যে আছি। সেই 2006 সাল থেকে আমাদের এলাকার মানুষেরা শোনে, 20 বছর পার হয়ে গেছে যে এটা বাস্তবায়ন হবে, কিন্তু এটা জমি অধিগ্রহণের কথা বলা হয়, কিন্তু এটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় না। আমি মাননীয় মন্ত্রীর কথায় আশ্বস্ত হতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বগুড়া সফর করেছেন, সেখানেও তিনি বলে এসেছেন। অর্থাৎ শুধু মাননীয় মন্ত্রী না, মাননীয় প্রধানমন্ত্রীর কথার প্রেক্ষিতেও আমি আশ্বস্ত থাকতে চাই যে বগুড়া থেকে সিরাজগঞ্জ এই সরকারের আমলে এই রেলপথটা নির্মাণ করা হবে এবং উত্তরাঞ্চলের মানুষরা তাদের দীর্ঘদিনের যে ভোগান্তি আছে সে ভোগান্তি থেকে তারা মুক্তি পাবে। মাননীয় স্পিকার, পাশাপাশি আর একটা অংশ একটু বলতে হয়, যেহেতু আমি প্রস্তাব প্রত্যাহারই করব, আমার রংপুর জেলার কাউনি এবং পীরগাছার যে স্টেশনগুলো অনেক আগের, অনেক ধরনের ত্রুটি বিচ্যুতির মধ্যে আমরা আছি। আমি চাইবো যে প্রকল্পের কথা তিনি বলেছেন মাননীয় মন্ত্রী, অতি দ্রুত কাউনি এবং পীরগাছা এই দুইটা স্টেশনের আধুনিকায়ন করা হবে, বাংলাদেশের রেল যাত্রাকে সহজ করা হবে। এই কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী, মহাসচিব সাহেব আমাদের আছেন এবং আমাদের মন্ত্রী সরকারের উপরে আস্থা রেখে আমার যে বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল লাইনের যে প্রস্তাব আজকের মতো করে সেটা আমি উত্থাপন থেকে আমি বিরত থাকছি। ধন্যবাদ মাননীয় সদস্য।